হ্যালো বন্ধুরা, আজ 24 ডিসেম্বর বুধবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই হাইলাকান্দি জেলা থেকে প্রশাসনিক আপডেট। অরুণোদয় প্রকল্পের প্রতিবন্ধী উপভোক্তাদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে নতুন বছর উপলক্ষে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তি হিসেবে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে জমা পড়বে। তবে এই কিস্তির টাকা পেতে হলে কৃষকদের অবশ্যই কেওয়াইসি আপডেট সম্পন্ন করতে হবে। যাদের কেওয়াইসি সম্পূর্ণ নয় তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। নিয়োগ সংক্রান্ত বড় খবর। আগামী 10 জানুয়ারি এডিআরই তৃতীয় শ্রেণী বা গ্রেড 3 এর অধীনে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক ফেসবুক পোস্টে জানান, রাজ্য সরকার স্বচ্ছ, সময়বদ্ধ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে গর্বের মুহূর্ত। গৌহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে শ্রীভূমি জেলার দুর্লভছড়ার 9ম শ্রেণীর ছাত্রী আনন্দিতা মিশ্র। গৌহাটি থেকে ফেরার পথে এলাকা জুড়ে আনন্দিতাকে সংবর্ধনা জানানো হয়। এই সাফল্য শুধু আনন্দিতার নয়, বরং শ্রীভূমি জেলা ও পুরো বরাক উপত্যকার জন্য এক গর্বের অধ্যায়। এদিকে বাংলাদেশে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্কিত ভিডিও পোস্ট করার অভিযোগে হাইলাকান্দি জেলা থেকে ইজাজুর রহমান লস্কর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শ্রীভূমি জেলার গামারিয়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় রঙিয়ার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সইফ আখতার আলীকেও আটক করা হয়েছে। অভিযোগ, বল্ল চাইওয়ালা নামের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করে হত্যাকাণ্ডকে সমর্থন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে হাইলাকান্দি জেলায় সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে বিশাল শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। দিল্লি ও কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। অপরদিকে শ্রীভূমি শহরের গাছকালী বাড়ি রোড এলাকা থেকে বাংলাদেশি মুদ্রাসহ এক সন্দেহবাসন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পরে তাকে শ্রীভূমি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। রাজনৈতিক ও প্রশাসনিক আপডেট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 29 ডিসেম্বর আসাম সফরে আসছেন। সফরকালে তিনি বটদ্রবা প্রকল্প, গৌহাটির সিসিটিভি প্রকল্প এবং জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন। অন্যদিকে পশ্চিম কার্বি আংলং জেলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাজ্য সরকার। সাম্প্রতিক অশান্ত ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়ে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে খেরানিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সরকার কাজ করছে। রাজনৈতিক প্রস্তুতির খবর। 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা আগামী ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে গুটকা ও পান মশলার বিরুদ্ধে রাজ্য জুড়ে অভিযান জোরদার করা হয়েছে। বিদ্যালয়ের 100 মিটারের মধ্যে এসব সামগ্রী বিক্রি এবং 18 বছরের নিচে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে জাতীয় বিজ্ঞান পুরস্কার 2025 প্রদান করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের জন্য দেশের বিভিন্ন বৈজ্ঞানিক ও উদ্ভাবকদের এই সম্মানে ভূষিত করা হয়েছে। আয়কর বিভাগ জানিয়েছে, আইটিআর দাখিল ও প্যান আধার লিঙ্ক করার শেষ তারিখ 31 ডিসেম্বর। সময়সীমা অতিক্রম করলে জরিমানা ও প্যান নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। মহাকাশ থেকে আন্তর্জাতিক খবর। ইসরো আজ ব্লু বার্ড ব্লক 2 স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে, যা মোবাইল ও 5G সংযোগ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন করে ব্যাপক বিমান হামলায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং ইউক্রেনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পোল্যান্ড সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি মস্কোতে এক রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় শীতের প্রকোপ বেশি থাকবে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের এবং নিম্নতম 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরে। আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।